সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের প্রিয় নদী তিস্তাতে প্রবল জলস্ফীতি হয়েছে। এর ফলে 9টি বাড়ি ধসে গিয়েছে। এছাড়াও নদী সংলগ্ন কিছু বাড়ি জলে ডুবে যায়, ফলে বহু মানুষ ঘরছাড়া হয়েছে। গত কয়েকদিন ধরে দার্জিলিং ও সিকিমে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে। এর ফলে উত্তরবঙ্গের নদীগুলো ফুলে ফেপে উঠেছে। বিশেষত গতকাল সারাদিন ধরে উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে তিস্তা নদীতে ব্যাপক জলস্ফীতি হয়েছে। তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপজ্জনক হয়ে পড়েছে। সেই রাস্তার ওপর দিয়েও জলের স্রোত যাচ্ছে। এর ফলে প্রশাসন ওই রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। গতকাল রাত থেকেই প্রশাসন মাইকিং করে ওই সব অঞ্চলে বসবাসকারী মানুষদের দূরে সরিয়ে দিয়েছে। এদিকে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ দল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছে। একই সঙ্গে পর্যটকদের সতর্ক করা হচ্ছে যাতে তারা এই রাস্তা এড়িয়ে চলেন। আসলে সবুজ পাহাড়ের বুকে মেঘ কুয়াশার লুকোচুরি দেখতে পর্যটকদের অন্যতম আকর্ষণ দার্জিলিং ও উত্তর সিকিম। কিন্তু বর্ষার সময় এই অপরূপ সৌন্দর্যই হঠাৎ করে যেন অন্যরকম হয়ে যায়। এবারও জুন মাসে উত্তরের পাহাড়ি এলাকায় পরিস্থিতি সেরকম হয়েছে। গত বছরও উত্তর সিকিমে বাঁধন ছাড়া বৃষ্টিপাতের ফলে তিস্তা নদী ফুলে ফেপে উঠেছিল। তিস্তা সংলগ্ন এলাকার মানুষ হঠাৎ করে বিপদে পড়েছিলেন। আসলে এই অঞ্চলের নদীগুলো মূলত পাহাড়ে বৃষ্টিপাতের ফলে ফুলে ফেপে ওঠে। আগে থেকে বোঝা যায় না নদীগুলোতে জল বাড়ছে। বৃহস্পতিবার সকালের দিকে ডুয়ার্সের নদীগুলোতে তেমন জল ছিল না, কিন্তু বেলা বাড়তে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই নদীগুলোতে কয়েক মিনিটের মধ্যে জলস্তর কয়েক গুণ বেড়ে যায়। যেহেতু তিস্তা নদী ফুসছে, সেহেতু জলপাইগুড়ির গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় গাজলডোবা ব্যারেজ থেকে 2500 কিউসেক জল ছাড়া হয়েছে। প্রয়োজন পড়লে আরও জল ছাড়া হবে। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান নদী হলো তিস্তা। নদী সংলগ্ন এলাকায় বহু মানুষ বাস করেন। তিস্তা নদীতে জলস্ফীতির ফলে খুবই দুশ্চিন্তায় রয়েছেন তারা। জানা যাচ্ছে, বুধবার রাতে সিকিমের মঙ্গন জেলাতে মেঘ ভাঙা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ ছিল 220 মিলিমিটার। এর ফলে ছোট ছোট নদীগুলোর উপচে পড়া জল জনপদে ছড়িয়ে পড়ে। এতে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে মঙ্গল জেলা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। সিংথাম ও রংপোতে তিস্তা নদীর জল লাল সতর্কতার ওপর দিয়ে যাচ্ছে। উত্তর সিকিমে প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে। আটকে পড়া পর্যটকদের দ্রুত সেখান থেকে সরানো হচ্ছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত উত্তরের 5 জেলায় প্রবল বৃষ্টিপাত হবে। জেলাগুলো হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। সমতলেও তিস্তা নদীর জল বাড়ায় তিস্তা পাড়ের বাসিন্দারা চিন্তিত হয়ে পড়েছেন। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে আরও ধস নামতে পারে বলে মনে করছে অনেকে। এই জেলার প্রশাসনিক কর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রবল বৃষ্টিপাতের ফলে অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের খোঁজ চালাচ্ছে প্রশাসন। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত রয়েছে। পাহাড়ে বৃষ্টিপাত বন্ধ না হলে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেকে।